LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. বড় ছাড় দিয়েছে মোদী সরকার। অনেকেই বলছেন মাস্টার স্ট্রোক, বার্ষিক 12 লক্ষ টাকা পর্যন্ত আয় দিতে হবে না কোনো কর। 7 লক্ষ থেকে আয়কর ছাড়ের উর্ধ্বসীমা বেড়ে হয়েছে 12 লক্ষ। চট করে ডেটাগুলো একটু দেখাই, তথ্যগুলো দেখাই, তারপরে আসবো আলোচনায়। দেখুন বিগল আমরা দেখাচ্ছি বার্ষিক 12 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, নতুন কর কাঠামো বার্ষিক 4 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, 4 থেকে 8 লক্ষ টাকা আয় হলে 5%, 8 থেকে 12 লক্ষ টাকা আয় হলে 10%, 12 থেকে 16 লক্ষ টাকা আয় হলে 15%, 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত আয় হলে 20%, 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত আয় হলে 25%, এবং বার্ষিক 24 লক্ষ টাকার বেশি আয় হলে 30%। পাশাপাশি বেশ কয়েকটা পলিটিক্যাল রিয়াকশনও আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। অর্কর কাছে একটু যাই। অর্ক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলাকে বঞ্চনা করা হয়েছে। বেশ কয়েকটা রিয়াকশন আসছে, আমাদের কাছে এসে পৌঁছেছে। অর্থনীতিবিদরা অনেকেই বলছেন যে আলাদা করে তো কোনো রাজ্যকে বঞ্চনা বা পাইয়ে দেওয়ার কিছু নেই, গোটা দেশের বাজেট এটা। না, দেখুন জগন্নাথ দা খুব ফ্র্যাঙ্কলি বলে দিয়েছেন যে আমরা কিছু প্রকল্প করে যদি কোনো একটা রাজ্যে সরকারে আসতে পারি বা আসতে চাওয়ার চেষ্টা করি তাতে কোনো অন্যায় নেই। আমার বক্তব্য হচ্ছে যে যখন আপনি কেন্দ্রীয় বাজেট করবেন, বাজেট ক্যানট বি পলিটিক্যাল, বাজেট হ্যাজ টু বি ইন আ ওয়ে যাতে নাকি ভারতবর্ষের ফিনান্সিয়াল পরিকাঠামো শক্ত হয় এবং ভারতবর্ষের ফিনান্সিয়াল পরিকাঠামোর মধ্যে দিয়ে পরবর্তী বাজেটটার জন্য আমরা প্রিপারেশন নিই। এটা এক নম্বর। ভারতবর্ষের মধ্যে বাংলা রয়েছে, বিহারও রাইট, এবং তার মধ্যে কিছু বিহারকে কিছু এক্সট্রা পাইয়ে উনি তো স্বীকার করে নিয়েছেন, ওর মধ্যে আর ঢুকছি না। আর সেকেন্ড যেটা আমার খুব পজিটিভলি বক্তব্য, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার বক্তব্য উঠছে, মিড ডে মিলের পয়েন্ট আছে, আরো বাকি অনেক কিছু বরাদ্দ আছে, সেই বরাদ্দগুলো যেন কেন্দ্র সরকার অবিজেপি শাসিত রাজ্যদের বিনা দ্বিধায় টাকাটা দেয়। টাকাটা না দিলে তো কোনো লাভ নেই। বাংলার বঞ্চনা তো আছেই, এ নিয়ে তো প্রশ্ন নেই, আন্দোলন আছে কত। এখন জগন্নাথ দা বলবেন এই হিসেব পাওয়া যায়নি, ওই হিসেব পাওয়া যায়নি, আদালতে সে কথা তারা বলেন না। বাট দ্যাট ইজ দি প্রবলেম। যদি কেন্দ্র সরকার সঠিকভাবে অবিজেপি শাসিত রাজ্যদের টাকাটা, তাদের প্রাপ্য টাকা দেয়, তাহলে বাজেট উইল বি ইউটিলাইজেবল, বাজেট উইল বি ইমপ্লিমেন্টেবল। জগন্নাথ দা দেখুন, আর কিছুদিন পর 7 দিন পর রাজ্য বাজেট পেশ হবে। তা আমরা এই রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আমরা কি বলতে শুরু করব এই পূর্ব মেদিনীপুর পেল না, পূর্ব মেদিনীপুরে 2টো এমপি সিট আমরা পেয়েছি বলে, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার আছে বলে দক্ষিণ 24 পরগনাকে বেশি দেওয়া হলো। রাজ্যের বাজেট মানে ইটস এ ফিনান্সিয়াল পলিসি স্টেটমেন্ট, তার প্রভাব এবং তার লাভ পুরো রাজ্যে হবে। কেন্দ্রীয় বাজেটের ক্ষেত্রেও তাই। কিন্তু যে সরকার, এই যে রাজ্য সরকার এখানে স্পিড ব্রেকার সরকার হিসেবে কাজ করে, আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আচ্ছা, মোদী সরকার যদি 5 লক্ষ টাকা দিত, এরা স্বাস্থ্যসাথীদের 5 লক্ষ টাকা দিত, পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষ যদি 10 লক্ষ টাকার বিমা পেত, কি আপত্তি ছিল? কেন উনি করতে দিচ্ছেন না? প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলা আবাস যোজনার নাম করে চালিয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনা বাংলা সড়ক যোজনা বলে চালিয়ে দিচ্ছে। দিল্লির থেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে নিজের নাম করে চালাচ্ছে। সুস্বাস্থ্য যোজনা, ওয়েলনেস, ন্যাশনাল ওয়েলনেস মিশন চালাচ্ছে। যার ফলে এই যে সরকার ঠিকই কথা বলেছেন যে এই যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, 150 অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বা পিছিয়ে পড়া জেলাকে উন্নয়নের জন্য যে বিশেষ দ্বার রাজ্য সরকার জয়েন করেন। একইভাবে এই যে 100 লো প্রোডাক্টিভিটি ডিস্ট্রিক্টের জন্য যে নতুন প্রজেক্ট হয়েছে জয়েন করবে না। ডিসকমকে রিফর্ম করলে পরে, আমাদের যে রাজ্য বিদ্যুৎ পর্ষদ, তাকে রিফর্ম করলে পরে 0.3% এফআরবিএম এ লোন নিতে পারবে। সে রিফর্মও করবে না, কিন্তু তার লোনটা চাই। সেগুলো রাজনীতির কথা। যার ফলে আপনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিবাদ করলে যে প্রকল্পগুলি আছে তার সুবিধা পাবেন কি করে? বেশ, না এটা খুব পরিষ্কার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিবাদ করা যাবে না। করতে হবে, আর্থিক সুবিধা পেতে গেলে বিবাদ করা যাবে না, টাকা পেতে গেলে রাজনীতি ছাড়া অর্থনীতি ভাবা যায় না, এটা একেবারেই হয় না, এটা সম্ভব নয়। আমার বাড়িতেও তাই করি না, আমরা যাকে বেশি পছন্দ করি তাকে ভালো গিফটটা দিই। আর লোকের মন কাটতে তো আমাকে সুবিধা দিতে হয়। কেবলমাত্র উন্নয়ন দিয়ে দেখা গেছে যে ভোটে জেতা যায় না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি ভালো লিডারশিপ হয় বা ভালো রাজনীতি হয়, তাহলে এই বিভিন্ন ছড়িয়ে থাকা জিনিসগুলোকে যোগ করেই আর একটু উন্নয়নের জায়গায় যেতে হয়। প্রশ্ন হচ্ছে
এই রাজনীতি সেই উন্নয়নের জায়গা আমাদের দেবে কিনা। হিমাদ্রি বাবু একদম ছোট করে এক লাইনে। না, আমার সব থেকে ভালো লেগেছে ম্যাডাম যেটা প্রথমেই ফিনান্স বিলের প্রথমেই বলেছেন যে ফার্স্ট ট্রাস্ট দেন স্ক্রুটিনাইজ। এইটা একটা কিন্তু খুব মানে আমার মনে হয় ডিপার্টমেন্টাল অফিসারদের কাছে এটা একটা খুব ভালো মেসেজ গেছে যে প্রথমেই যে সবাই চোর এটা ধরে না নিয়ে যে প্রথমেই সবাইকে বিশ্বাস করো তারপর এগো। আর একটা খুব ভালো কাজ উনি করেছেন যেটা হচ্ছে চ্যারিটেবল ইনস্টিটিউশনদের খুব ভালো একটা রিলিফ দিয়েছেন, এটাও আমার ভালো লেগেছে। বেশ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ।